প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে বাঁচাতে নিয়ন্ত্রণ করতে হবে পর্যটন। গবেষকরা বলছেন, পর্যটনের চাপে দ্বীপে ভাঙন বাড়ছে, বিলুপ্ত হচ্ছে জীববৈচিত্র্য। তাই দেশের একমাত্র প্রবাল দ্বীপ রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মানা জরুরি। আর জাহাজ পরিচালনা সংস্থার দাবি, তাদের সাথে কথা না বলেই দেওয়া হয়েছে নির্দেশনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থাইল্যান্ডের কোরাল আইল্যান্ড প্রবাল দ্বীপটি পর্যটকদের কাছে জনপ্রিয়। সেখানে নিয়ন্ত্রিত পর্যটনের ফলে দ্বীপের প্রবালসহ জীববৈচিত্র্য বেশ সুস্থ আছে। কিন্তু বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের চিত্র ভিন্ন। করোনার সময় সৈকতে প্রবাল দিয়ে সৌন্দর্য বর্ধন করে হোটেল মোটেলগুলো। কেয়াবন ও নারিকেল বাগান উজাড় করে গড়া হয়েছে কয়েকশো কটেজ। পরিবেশ সংরক্ষিত এলাকায় এমন অনিয়ন্ত্রিত পর্যটনে ধ্বংসের মুখে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য। রাতের বেলা আলো জ্বালায়, সেখানে গান বাজনা হয়, সাউন্ড আসে, এসব কারণে কিন্তু কচ্ছপ ভাষা কমে গিয়েছে। সেন্ট মার্টিনের অনেক দিকে কিন্তু এখন ভাঙন শুরু হয়েছে এই প্রবালকে সংগ্রহ করার কারণে, প্রবাল তুলে ফেলার কারণে। তো এই জন্য এইটাকে কঠোরভাবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। দ্বীপটি বাঁচাতে পর্যটনে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। কেবল ডিসেম্বর জানুয়ারিতে দ্বীপে রাত্রি যাপন করতে পারবে পর্যটকরা। তবে এ বিষয়ে দ্বিমত সি ক্রুজ পরিচালনাকারী সংস্থার। এখানে অলরেডি তো ওনারা সংকুচিত করে ফেলছে, 2000 লোকের যে যাতায়াত এখানেই তো সংকুচিত করে ফেলছে। আর যে সত্রগুলো দিছে এটা বাস্তব অর্থে কতটুকু কার্যকর করতে পারবে এটা আমি আদৌ বোধগম্য না। ট্যুরিজমের জন্য সম্পূর্ণ সাংঘর্ষিক, তবে এটা ভিন্নভাবে এই শর্তগুলা বাস্তবায়ন করা যেত যদি আমাদের সাথে বসে যদি সিদ্ধান্ত নিত। পর্যটন মৌসুমে দ্বীপ জুড়ে সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন, তাই স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া জরুরি। দিয়ে পরিবেশ অধিদপ্তর থেকে এখানে গার্ড নিয়োগ করতে হবে। টোটাল সেন্ট মার্টিনে কয়জন, আমরা যদি 5-7 জন বা 10 জন গার্ডও রাখি, এটা কিন্তু সরকারের জন্য বড় বিষয় না। কিন্তু তার বিপরীতে আমরা কিন্তু জীববৈচিত্র্যের একটি ভালো উন্নতি দেখতে পাবো। স্বচ্ছ নীল পানির নিচে বর্ণিল মাছ আর বিস্তীর্ণ প্রবাল প্রাচীরই সেন্ট মার্টিনের বৈশিষ্ট্য। এখানে একসময় 100 প্রজাতির প্রবাল থাকলেও এখন নেমেছে অর্ধেকে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।